Hello friends, welcome back to my channel. Again, come back with a new topics. It's very important for everybody. It is the hidden feature of IMO. এমন কোনো স্মার্টফোন নেই যেখানে আমরা অনলাইনে কথা বলি না আমাদের আত্মীয় স্বজনের সাথে নিয়ার অ্যান্ড ডিয়ার্স ওয়ানের সাথে আমরা ইমোতে কথা বলে থাকি। তো আসুন, ইমোর খুব গুরুত্বপূর্ণ কিছু ফিচার আছে যেগুলো আমরা জানি না। বিশেষ করে যে ফিচারগুলো আমরা জানবো সেটা হচ্ছে যে অনেক সময় অটোমেটিক অনেকেই আমাদেরকে বিভিন্ন গ্রুপে অ্যাড করে নেয়। গ্রুপের কল আসলে আমার এখানে কল চলে আসে, গ্রুপের মেসেজ আসলে আমার মোবাইলে মেসেজ চলে আসে। তো এগুলো অনেক সময় বিরক্তিকর। আমরা কিভাবে বিভিন্ন বড় বড় গ্রুপ থেকে নিজেকে লিভ করব, গ্রুপ থেকে বেরিয়ে আসবো, সেই প্রক্রিয়া দেখব। কিভাবে আপনার ইমো হ্যাক হয়ে গেলে ইমো আইডিটা আপনি রিটার্ন করবেন সে বিষয়টা দেখব। তারপরে অনেক সময় আমরা টাইপের পূর্বেই অনেকে দেখে ফেলে, সে বিষয়টা কিভাবে করতে হয়, বন্ধ করতে হয়, সে বিষয়টা আমরা দেখব। তারপরে বিশেষ করে ইমো দিয়ে আইডি খুললে অনেকেই নাম্বারটা জেনে যায়, এটা হ্যাক করে ফেলে। তো কিভাবে ইমোর নাম্বারটা আমরা হাইড রাখবো, আর পরবর্তীতে ইমো সেটিং করতে গেলে আমরা কিছু বিষয় ফেস করি, যেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ কীভাবে চেঞ্জ করতে হয়, চ্যাট করবো অন্য ভাষায়, সেটা দেখব। পাশাপাশি কিভাবে ইমোর বিভিন্ন ডাটা, ফটোজ বা ইনফরমেশনগুলো আমরা কি করব, সেভ করব আমাদের স্টোরেজে। এবং অনেক সময় দেখা যায় যে ইমোর কোনো পিকচার পিসিতে শো করে না। তো সেটা কিভাবে আমরা করব। আর ফাইনালি যে ফিচারটা সেটা হচ্ছে কিভাবে আমরা ভয়েস সেট করব ইমোতে। যদিও বিষয়টা অনেকের কাছে ইজি, তারপরও আমরা টোটালি আসুন কন্টেন্টটা শুরু করা যাক। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। আর ইফ ইউ হ্যাভ এনি কোয়েরি প্লিজ কমেন্টস, and if you get any benefit from this content please share this content with your friends. ইমো অ্যাকাউন্টটা আমি চালু করলাম, ইমোতে গেলাম। তো প্রথমে যেটা করতে হবে, যে কোনো গ্রুপ থেকে আপনি নিজে বের হবেন, ঠিক আছে? অনেক গ্রুপ আছে, গ্রুপ থেকে আপনি কিভাবে বের হবেন। সাপোজ আপনি প্রথমে সার্চ দিবেন, যে কোনো একটা গ্রুপ আপনি সার্চ দিবেন, বিগ গ্রুপ প্রোফাইলে আপনি ক্লিক করবেন। ইনফরমেশন রয়েছে এখানে, গ্রুপ ইনফরমেশনে ক্লিক করবেন। গ্রুপ ইনফরমেশনে আসা মানে আমি এখানে প্রোফাইলে চলে আসছি। প্রোফাইলে চলে আসার পরে যেটা করতে হবে, তো যেখানে আপনি যে প্রোফাইল থেকে বেরিয়ে আসতে চান সেই প্রোফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে উপরে 3 ডটস অপশন দেখতে পাচ্ছেন, একদম উপরে কর্নারে, সেখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে লিভ একটা অপশন দেখতে পাচ্ছেন, যে লিভ আছে, আপনি সেখানে লিভ ক্লিক করলে, ধরেন আমি এখানে লিভ করলাম। এখানে আবার আপনার কনফার্ম জানতে চাইবে যে অ্যাকচুয়ালি আপনি কি করতে চাচ্ছেন, লিভ গ্রুপ, আপনি গ্রুপটা লিভ করতে চাচ্ছেন কিনা, এটা থেকে বেরিয়ে আসতে চাচ্ছেন কিনা। তাইলে আপনি এখানে ইয়েসে ক্লিক করে দিবেন। ওকে, সাপোজ আমি এখানে ইয়েসে ক্লিক করে দিলাম, আমি এই আইডিটার থেকে বেরিয়ে গেলাম। এটা হচ্ছে ফার্স্ট ফিচার, যে কিভাবে আপনি যে কোনো গ্রুপ থেকে নিজেকে বেরিয়ে আসবেন। আপনার কনসার্ন ছাড়াই আপনাকে গ্রুপে অ্যাড করেছে, সো আপনি এখান থেকে বেরিয়ে আসবেন। দ্বিতীয় যে ফিচারটা সেটা হচ্ছে কিভাবে আপনার হ্যাকড হয়ে যাওয়া আইডিটা আপনি উদ্ধার করবেন। দেখুন এখানে 3 লাইন্স রয়েছে, এই 3 লাইন্স অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে সেটিং অপশন রয়েছে, এখানে সেটিং অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে যেটা করতে হবে, উপরে দেখতে পাচ্ছেন যে ইমো অ্যাকাউন্ট সেটিং, এখানে ইমো অ্যাকাউন্ট সেটিংয়ে আপনি ক্লিক করবেন। ওকে, ক্লিক করে দেওয়ার পরে আপনি কি করবেন, আমরা অনেক সময় কি করি, এখানে দুটো অপশন রয়েছে, একটা হচ্ছে চেঞ্জ ফোন নাম্বার, আর এটা হচ্ছে এখানে ডিলেট ইমো
অ্যাকাউন্ট। আপনার আইডিটা যেহেতু হ্যাক হয়ে গেছে, আপনাকে অবশ্যই সেকেন্ড যেটা আছে যে ডিলিট ইমো অ্যাকাউন্ট, আপনাকে ক্লিক করতে হবে। আপনি যখন আপনার মূল জায়গা থেকে আপনার অ্যাকাউন্টটা ডিলিট করবেন, তখন হ্যাক হওয়া আইডিটা ফিরে পাবেন। আদারওয়াইজ আপনি যদি চেঞ্জ ফোন নাম্বার, এটাতে যদি আপনি ফোন নাম্বার চেঞ্জ করেন, কিন্তু আইডিটা থেকে যাবে, আইডির যত ইনফরমেশন আছে সেগুলো তার কাছে থেকে যাবে। সো ডিলিট ইমো অ্যাকাউন্টসে ক্লিক করতে হবে। ক্লিক করে আপনি যেই নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করেছেন সে নাম্বারটা দিতে হবে। সাপোজ আমার নাম্বার ছিল, নাম্বারটা ওঠানোর পরে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এখানে আবারও কর্নারে দেখতে পাচ্ছেন যে ডিলিট অপশন রয়েছে, সেখানে আপনাকে ডিলিট করতে হবে। আবারও কনফার্মেশন চাচ্ছে এখানে যে আপনি ডিলিট ইমো অ্যাকাউন্ট, এখানে ডিলিট করলে ফাইনালি এটা কি হয়ে যাবে, আপনার অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে। সো যেহেতু আমি ডিলিট করতে চাচ্ছি না, সেক্ষেত্রে আমি ব্যাক করে বেরিয়ে আসলাম। ওকে, এটা খুব গুরুত্বপূর্ণ ফিচার, আপনারা উপকৃত হবেন এই ফিচারটি দিয়ে। এরপরে তৃতীয় যে ফিচারটা রয়েছে সেটা হচ্ছে শো সেন্ডার টাইপিং বিফোর সেন্ড। অনেক সময় দেখা যায়, ধরেন আমি এখানে এই আইডিটাতে আমি চ্যাট করব। অনেক সময় আমরা চ্যাট করার সাথে সাথে যে অ্যাকাউন্টে আমরা চ্যাট করব, দেখা যায় সেন্ডার আমাকে কি পাঠাবে সেটা আমি দেখতে পাবো, বা আমি সেন্ড করার পূর্বেই সে দেখতে পাবে। এটা খুব বিরক্তিকর। অনেক সময় আমরা কোনো কিছু লিখি, আবার চিন্তা করি যে এটা সেন্ড করা ঠিক হবে না, তখন এটা কেটে দিই। কিন্তু এখানে হিডেন একটা ফিচার আছে যে যেটা অন করা থাকলে আপনি যেটাই টাইপ করবেন সেটা যাকে উদ্দেশ্য করে টাইপ করতেছে তার এখানে সেন্ড করার পূর্বেই সেন্ড হয়ে যাবে। এটা কিভাবে করতে হয় বা এটা থেকে কিভাবে আপনি রক্ষা পেতে পারেন, প্রথমে আপনাকে কি করতে হবে, প্রোফাইলে যেতে হবে। তারপর নিচে দেখতে পাচ্ছেন যে এখানে 3 লাইনস আছে, 3 লাইনসে ক্লিক করবেন। ক্লিক করার পরে সেটিংস অপশনে যাবেন। সেটিংস অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে প্রাইভেসি একটা অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন। প্রাইভেসি অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে রিয়েল চ্যাট এটা অন করা আছে, দেখতে পাচ্ছেন যে এই রিয়েল চ্যাটটা যদি অন করা থাকে অবশ্যই এটা অফ করে দিতে হবে। রিয়েল চ্যাটটা অফ করে দিতে হবে, তাহলে আপনি যেটা টাইপ করবেন সেটা আর দেখতে পাবে না। ওকে, এর পরবর্তী যে ফিচারটা, হাউ টু হাইড ইমো অ্যাকাউন্ট। কিভাবে ইমো অ্যাকাউন্ট আপনি হাইড করবেন। আপনি আপনার একটা নাম্বার দিয়ে আপনি ইমো অ্যাকাউন্ট খুলেছেন, কিন্তু এখন আপনি চাচ্ছেন যে নাম্বারটা কেউ দেখবে না, তো এটা কিভাবে করবেন? এটার জন্য যা করতে হবে, আপনি বরাবরের মতোই এখানে 3 লাইনস আছে, 3 লাইনসে ক্লিক করবেন। 3 লাইনসে ক্লিক করার পরে আবারও সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পরে আপনি প্রাইভেসিতে ক্লিক করবেন। প্রাইভেসিতে ক্লিক করলাম। দেন আপনি একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে রিড রিসিপ্টস এই অপশনটা আপনি দেখতে পাচ্ছেন। তো সেখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে 3টি অপশন রয়েছে। এখানে 3টি অপশন রয়েছে, নিচে দেখতে পাচ্ছেন। তো আপনি কোথায় যাবেন? আপনি যদি এখানে নোবডি অপশনটা সিলেক্ট করে দেন, তাহলে আপনার নাম্বারটা হাইড থাকবে, কেউ আপনার নাম্বারটা দেখবে না। আর যদি আপনি মাই কন্ট্যাক্টস, এই যে মাই কন্ট্যাক্টসে দিয়ে রাখেন, তাহলে আপনার নাম্বারটা
তো সবাই দেখবে। আর পাশাপাশি এভরিওয়ান দিয়ে রাখলেও আপনার আপনার নাম্বারটা সবার কাছে থাকবে। তো যদি আপনি হাইড করে রাখতে চান তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে, আপনাকে থার্ড অপশনটা চুজ করতে হবে, অর্থাৎ আপনি নোবডিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে ব্যাকে চলে আসবেন, অর্থাৎ আপনার নাম্বারটা হাইড থাকবে। ওকে, এইভাবে আপনি ফিচারটা চালু করবেন। খুব গুরুত্বপূর্ণ একটি ফিচার নাম্বার হাইড করে রাখার জন্য। করতে চাচ্ছি তাহলে ল্যাঙ্গুয়েজ কীভাবে আমরা ইমোর ল্যাঙ্গুয়েজ কীভাবে আমরা চেঞ্জ করব, সেটার জন্য বরাবরই আপনি 3 লাইনসে ক্লিক করবেন। 3 লাইনসে ক্লিক করার পরে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, সেটিংস অপশন। সেটিংস অপশনে ক্লিক করে দিবেন। এরপরে এখান থেকে একটা অপশন রয়েছে জেনারেল অপশন, জেনারেল অপশনে ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন উপরে ল্যাঙ্গুয়েজ সেট করা আছে ইংলিশ, এখানে ক্লিক করে দিবেন। তারপর যখন এখানে ক্লিক করে দিবেন আপনি কি চুজ করতে চান, এখানে অনেকগুলা ভাষা রয়েছে, হিন্দি আছে, বাংলা রয়েছে, অ্যারাবিক রয়েছে, অনেকগুলা ভাষা এখানে রয়েছে। আপনি কোনটা সিলেক্ট করতে চান, যেটা সিলেক্ট করতে চান। সাপোজ আমি বাংলা সিলেক্ট করতে চাচ্ছি, এই যে আমি বাংলাটা ক্লিক করে দিলাম। এখন কি করতে হবে, এখন এই যে উপরে যে ওকে আছে, ওকে বাটনে ক্লিক করে দিব। দেখুন আমার উপরে চ্যাট আগে ইংলিশে লেখা ছিল, এখানে এক্সপ্লোরার করুন, পরিচিত, এগুলা এই যে দেখুন এখানে দেখতে পাচ্ছেন যে আগে এগুলা কিন্তু কি ছিল, ইংলিশ ছিল, এখন বাংলা হয়ে গেছে। অর্থাৎ আমি এখন অটোমেটিক বাংলাতেই আমি কি করতে পারবো, যে কোনো চ্যাট করতে পারবো বাংলাতেই। আমার মেসেজ এখানে আছে, দেখেন মেসেজটা প্রতিলিপি আমি লিখলেই কিবোর্ড অপশন থেকে বাংলা সিলেক্ট করে তারপর আপনি বাংলা টাইপ করতে পারবেন এবং ল্যাঙ্গুয়েজটা আপনি চেঞ্জ করতে পারবেন। পরবর্তী লাস্ট যে ফিচারটা রয়েছে সেই ফিচারটা হচ্ছে যে অনেক সময় আমরা জেনারেল টেক্সট তো আমরা কি করতে পারি, ধরেন কাউকে আমি টেক্সট করব, টেক্সট আমরা লেখে এখানে একটা অপশন রয়েছে কোনাকুনি ত্রিভুজের মতো, এটাতে ক্লিক করলেই ধরেন এটা সেন্ড হয়ে যাবে। কিন্তু ভয়েস মেসেজ আপনি কীভাবে পাঠাবেন, আপনি কাউকে ভয়েস মেসেজ পাঠাইতে হলে অবশ্যই কি করতে হবে, এখানে কর্নারে দেখতে পাচ্ছেন ভয়েস অপশনটা, টাইপের প্লেসে যখন আমরা ক্লিক করব এখানে কিন্তু পাশে লেখা আছে, দেখুন ভয়েস একটা অপশন দেখা যাচ্ছে, সেখানে আপনি চেপে ধরে রাখবেন। আপনি চেপে যখন ধরে রাখবেন এবং ছেড়ে দিবেন তখন এটা ভয়েস টাইপ হয়ে যাবে। ওকে, এবং আপনি ছেড়ে দিলেই এটা চলে যাবে। দেখুন আমি ছেড়ে দিছি, এটা চলে গেছে। তো আরও অনেকগুলো ফিচার রয়েছে ইমোর, এখানে কয়েকটা ফিচার, 6টি গুরুত্বপূর্ণ ফিচার আলোচনা করেছি। আশা করি ইমোটা ব্যবহারে আরও বেশি স্বচ্ছ হবেন, তথ্য প্রযুক্তির যুগে নিজেকে সেফ রাখবেন। কন্টেন্টটা কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর বন্ধুদের সাথে অবশ্যই কন্টেন্টটা শেয়ার করবেন। আর পাশাপাশি চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই চ্যানেল।